কিন্তু শুধু অনেক বড় জটা বা বড় দাড়ি এরকম রয়েছে সেটাই ঋষি তা নয়। কিন্তু ঋষি মানে হচ্ছে মন্ত্রদ্রষ্টা, মন্ত্রদ্রষ্টা ঋষি। মন্ত্রদ্রষ্টা মানে জগতের রহস্য যার কাছে মানে রিভিল হয়ে গেছে, যে বুঝতে পেরেছে জগৎটা আসলে কি। তো ঋষি মানে হচ্ছে যখন বোঝা যাবে যে পুরো জগৎটা আমারই প্রজেকশন মাত্র, আমরা শুদ্ধ চৈতন্য স্বরূপ এবং জগৎ আমারই একটা প্রজেকশন মাত্র। তো সেজন্য পুরো জগৎটাকে আমি বলে যখন বোঝা যাবে। ঋষি আর সাধারণ মানুষের কি তফাৎ? সাধারণ মানুষ ভাবছে আমরা সবাই আলাদা আলাদা, আমরা ভাবছি গাছটা আলাদা, বাড়িটা আলাদা, আমরা এখানে এতজন বসে রয়েছি। এইটা হচ্ছে সাধারণ মানুষের সাধারণ দৃষ্টিভঙ্গি। এর মধ্যে কিছু জনকে আমার ভালো লাগতে পারে, কিছু জনকে আমার খারাপ লাগতে পারে, জগতে কিছু জিনিস আমার অ্যাট্রাকটিভ লাগে, কিছু জিনিস রিপালসিভ লাগে। এটা হচ্ছে সাধারণ দৃষ্টিভঙ্গি। কিন্তু ঋষির দৃষ্টিভঙ্গি কি? ঋষির দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সে দেখছে যে একটাই জিনিস সব হয়ে রয়েছে, তাই দেখছে যে আমি সবার মধ্যে সমানভাবে রয়েছি। এরকম ভাবে কোন কোন ঋষি বলছেন, আবার কোন কোন ঋষি বলছেন যে ভগবানই সব হয়ে গেছে। এই ভাষার তফাৎ রয়েছে, যে জ্ঞান মার্গে সে বলবে আমি সব হয়ে গেছি, আর যে ভক্তি মার্গে সে বলবে ভগবানই সবকিছু হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা একই, ব্যাপারটা একটাই, যে একটাই সত্তা রয়েছে যেটা সব হয়ে রয়েছে। যখন এরকম বোধ হয়ে যাবে যে একটাই সত্য, ভগবানই সব রূপ ধারণ করে বিরাজ করছেন, লীলা করছেন, নিজে খেলা করছেন নিজের সাথে, কি আমি নানা রূপ ধারণ করে রয়েছি, এরকম যখন অনুভূতি হবে তখন সে ঋষি হলো। ঋষি মানে এরকম এই বিভিন্নতার বোধ দূর হয়ে গেছে, একত্বের বোধ এসে গেছে। তখন আর তার আলাদা করে কিছু আকর্ষণ বিকর্ষণের কিছু ব্যাপার নেই, সবকিছু সমান, তার কাছে সবটাই সমানভাবে নিজেরই প্রতিবিম্ব। তাই সবার প্রতি সমান ভালোবাসা হবে, সকলের প্রতি একত্র বোধ হবে। আলাদা করে কিছু কাউকে পেতে হবে, হারানোর ভয়ও নেই, পাওয়ার লালসাও নেই। কারণ আমি নিজেই সবকিছু হয়ে রয়েছে, এরকম বোধ হবে। ঋষি মানে সেরকম। তো ঋষি হয়ে উঠতে গেলে আমাদের কেমন ভাবে জীবনযাপন করতে হবে? যা কিছু আমাদের একত্রের দিকে নিয়ে যাচ্ছে সেই রকম জিনিস আমাদেরকে চর্চা করতে হবে। বিভিন্নতা কিসে আসে? না এটা ভালো, এটা খারাপ, এটা টেস্টি, এটা ভালো নয়, মানে যত বিভিন্নতার বোধ থাকবে তত আমাদের ঋষিত্ব থেকে আমাদের দূর হয়ে যাবো। আমরা যখন একই ঈশ্বরকে সবার মধ্যে দেখতে পাবো তখন আমাদের একত্বের বোধ আসবে, তখন ঋষিত্বের বোধ আসবে। তাই কিছু জিনিসকে ভীষণভাবে লালসা করি, ভীষণভাবে চাই, কিছু জিনিসকে ভীষণভাবে হেট করি, এরকম অভ্যাস হলে হবে না। তাই রাগ আর দ্বেষ, রাগ কথাটা সংস্কৃতে রাগ মানে হচ্ছে অ্যাট্রাকশন, আর দ্বেষ মানে হেট্রেড। তাহলে জগতে কোনো জিনিসের ভীষণ লালসা আমার পেতে হবে, কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, এরকম লালসা, বা কোনো জিনিসকে আমি ভীষণ বিদ্বেষ করি, ভীষণ ভাবে আমি ডিসলাইক করি, তার মানে এইরকম বোধের পারে যখন যাওয়া যাবে, রাগ আর দ্বেষের পারে যাওয়া গেলে তখন আর কি অ্যাট্রাকশন রিপালশনের পারে গেলে তখন ঋষিত্ব হবে। তাই ওইগুলো দূর করতে হবে, একটাই উপায়, সবার মধ্যে ঈশ্বর রয়েছেন এরকম দেখে সব নিজের প্রতি শ্রদ্ধা, অন্যের প্রতি শ্রদ্ধা। এবং এই যুগে স্বামীজি এই ঋষিত্ব বা ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য এই 4 যোগের সমন্বয়ের কথা বলেছেন। একদিকে জ্ঞান যোগ, অর্থাৎ নিজের আত্মবিচার, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি শুদ্ধ চৈতন্য স্বরূপ, এরকম বিচার। ভক্তি যোগ, অর্থাৎ আমার দেহ মন প্রাণ সব ভগবানের পূজার জন্য, সেবার জন্য, তার নাম করার জন্য, তার গুণগান করার জন্য। আর তৃতীয় হচ্ছে কর্মযোগ, যে সব কাজই পূজা জ্ঞানে করা। আর চতুর্থ হচ্ছে ধ্যান যোগ বা রাজযোগ, অর্থাৎ রেগুলার নিজের ভিতরে সেই পূর্ণ সত্তাকে বারবার ধ্যান করা। তাহলে জ্ঞান, ভক্তি, কর্ম এবং ধ্যান, এই 4টের কম্বিনেশন করলে এই যুগে খুব সহজেই আর কি মানে সব সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট হয়ে ঈশ্বর লাভ বা ঋষিত্ব লাভ সম্ভব হবে। তারপরে এর সাথে একটা জয়েন্ট প্রশ্ন রয়েছে,